মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব জায়গা না এরকম ভাবে মাথা বুড়িটা না ফলায়, একটু স্ট্র্যাটেজিক ভাবে বুদ্ধিটা খটাল রে, মাথা মোটা একটা। আমি যে প্রবলেমে ছিলাম সেটা আপনি কি করে জানলেন? পারুল আমাকে বললো যে ফোনে। পারুল? পারুল কিভাবে জানলো? এবার কি করব? লোকটা তো গাঁট হয়ে বসে আছে। আমরা যদি কোনোভাবে ওই ফ্যামিলিটাকে সামালা দিতে পারি তাহলে ওটাই হবে ওর সেরা উপহার, আর ডিলটা সাইন করতেও রাজি হয়ে যাবে। সেটা করতে গেলে তোর বাড়ি যেতে হবে। হ্যাঁ হবে তো। মানে আরে চিনি না জানি না, ওর ফ্যামিলিতে ঢুকে ওর ফ্যামিলি প্রবলেম আমরা সলভ করবো। তুই নিজেকে কি ভাবিস বলতো? তুই নিজেকে কি ভাবিস তীরপিণ্ডে? হ্যাঁ, অকমেন্ট ঢেকে ভেবে তো হাফ জীবনটাকে কাটাই দিলি। কিছু করবার আগে সবাইকে বলে দিবি যে এই কাজটা তো বিরাট টাফ বটে, একেবারে বিরাট মুশকিল, ইম্পসিবল, কিছুতেই হবে না, নো নো নো, একেবারে হবে না, ব্যাস হয়ে গেল। তাহলে ওই কাজটা করবার লিগে যে মিনিমাম এফর্টসটুকু দিতে হয় সেটাও দিতে হলো না। ফাঁকিবাজ একটা, পুরে ফাঁকিবাজ। সেটা না মেরে ফেলবো আমি। না না, পারবি না পারবি না, সেটার লিগেও তো এফর্টটা দিতে হবে, তাই থাক। কিছু যত কাজটা আমাকে করতে দে। ওই কিংসুক বাবু কোথায় থাকে, ওর অ্যাড্রেসটা আমাকে কিছু করে জোগাড় করতে হবে। বাট হাউ, কিভাবে করবি? কি মানে সত্যি কি? এবার বল, এইটুকু এফর্ট তুই লিবি কি লিবি নাই বল। তারা না সব জায়গা না এরকম ভাবে মাথা বুড়িটা না ফলায়, একটু স্ট্র্যাটেজিক ভাবে বুদ্ধিটা খটাল রে, মাথা মোটা একটা। লে, খালি হাতে গেলে মুখটা খুলবে? কি ঠেকা পড়েছে, কি ঠেকা পড়েছে আমাদেরকে বলতে যাবে? পেটে পেটে যে কত, যে জানে সে জানে। হে বাবা ভুবনেশ্বর, দেখি লিও সব যেন ঠিক হয়। বলুন কে আপনি? থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের রুক্মিণী? প্লিজ ডু নট মেনশন। আমি তো ভাবতেও পারিনি আপনি এভাবে এসে আমাকে বাঁচিয়ে দেবেন। আসতে তো আমাকে হতোই। আমি যে তোমাকে কথা দিয়েছিলাম যেমন পরিস্থিতি হোক না কেন তোমাকে আমি বাঁচাবো। কিন্তু আপনি আমাকে বলুন তো, আমি যে প্রবলেমে ছিলাম সেটা আপনি কি করে জানলেন? পারুল আমাকে বললো যে ফোনে। পারুল? পারুল কিভাবে জানলো? তুমি তোমার মাকে বোধহয় ফোন দিয়েছিলে, সেইটা শুনে আবার তোমার দাদু তোমাকে খুব বকাঝকা করেছে। কেউ বুঝতেই পারছে না আমার প্রবলেমটা। সবার যুক্তি এক, এতগুলো মানুষ যখন রোজ একই কাজ করে তখন আমি কেন পারবো না? আমি কেন মানিয়ে নিতে পারছি না? কিন্তু কিন্তু কেউ বুঝতেই পারছে না এইরকম পরিবেশে তো আমি বড় হইনি।
আর এইরকম একটা পরিবেশ আসুক আমার লাইফে, সেটাও আমি কখনো চাই। তাহলে এখন দুম করে আমি সবটা মানিয়ে নেব কি করে? জানি রুক্মিণী, সেটা খুব স্বাভাবিক। আর সেই লেগে আমি সবসময় একটু চেষ্টা করি যাতে তোমাকে এই পরিস্থিতি থেকে বাঁচাতে পারি। পারুলের ফোন পেয়ে আমি বুঝতে পেরেছিলাম যে বাড়ির পরিস্থিতি একটু গরম রয়েছে, তোমার উপর যে কিছু একটা হবে সেইটা আমি বুঝে গিয়েছিলাম। তাই আমি হেড স্যারের কাছ থেকে ছুটি নিয়ে সনাতনের বাড়ি চলে গেছি। সনাতন? সনাতন আমার বন্ধু। ও তুমি ওকে চিনবে না, ও বিয়ের সময় আসতে পারলাই তো তোমার সাথে আলাপ হয় নাই। তো ওনার বাড়ি কেন গেলেন? শাড়ি আনতে। আসলে আমি যদি এইটা বলতাম যে আমার বউকে কিছু করতে হবে লাই, ওকে গোয়াল কাটতে হবে লাই, আমি সব করে দেবো, তাহলে আমার মা তো একেবারে কেলেঙ্কারি করে দিত। মা যদি জানতে পারে যে আমি স্কুল থেকে ছুটি নিয়ে চলে এসেছি, তোমাকে দেওয়া কাজটা আমি করে দিয়েছি, তাহলে সব পুরাস হয়ে যাবে। সে লেগে তো আমাকে ছদ্মবেশ ধরতে হলো। বাহ, বেশ বুদ্ধি আছে তো আপনার। একজন অঙ্কের টিচারের মাথায় এত সাংসারিক বুদ্ধি, এটা কিন্তু আপনাকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। ওসব কিছু লয় গো রুক্মিণী, আসলে ভালোবাসলে বোধ হয় মাথাখানা এমনি ভাবেই চলে। তুমিও যদি আমায় এক ছটাক ভালোবাসতে, তাহলে কে জানে এসব গোবরের বাস, মায়ের হুল বাক্য কিছুই তোমার গায়ে লাগতো নাই, সব ভাসি যেত। যাকে এইসব আমি এক্সপেক্ট করছিলাম। আচ্ছা, একটা কথা বলুন, আমার মতো হুবহু এক শাড়ি, এক সাজ, এগুলো আপনি জোগাড় করলেন কি করে? আসলে কি হয় জানো তো, এখানে যত সব শাড়ি আসে না, সব টাউন থেকে আসে। তো ওই একই রকমের শাড়ি সবার ঘরেই থাকে, একটা দুটো করে। সনাতনের ঘরেও ছিল, মানে মায়ের শাড়ি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।